বাংলাদেশের বিভিন্ন আহলে হাদিস সংগঠন নিজেদের সংগঠনের ব্যাপারে তাদের হাদিস নিয়ে গান তৈরি করেছে। এগুলো কি হারাম? আমি শুনেছি দেশাত্মবোধক গান মিউজিক ও শিরক কুফর বাদে জায়েজ। এটি কি সঠিক? গান মানে হারাম। গানের সিস্টেমটা ইসলামে নাই। গান দিয়ে কিছু বলতে বলে নাই। কবিতার গান এক নয়। রসুলের সময় কি গাওয়া হইতো? কবিতা। কি জন্য কবিতার গান এক বানাই দিচ্ছেন? এক নাকি? গান, আচ্ছা একটা কথা, আপনি যেভাবে পড়েন ওইভাবে পড়লে কিন্তু ভালো লাগবে না। তাহলে মূল জিনিসটা কি নিচ্ছে বলেন তো? গানের মধ্যে সুর। এই জন্য দেখবেন নারী পুরুষের থেকে নারী দিয়ে শুনে বেশি। নারী কণ্ঠে শোনার জন্য পাগল হয়ে যায় সবাই। আপনি বুঝছেন কথাটা? গানের হচ্ছে রুকিয়াতু জিনা। জিনাকে উন্মেষ ঘটায় গান। যারা একবার গানে আনন্দ পায় তারা কিতাবে আনন্দ পাবে না, আল্লাহর কোরআন পড়ে আনন্দ পাবে না। এই ভাইগুলি যারা এগুলি করতেছে তারা ভালো কাজ করতেছে না, সোজা কথা এটাই। হারামের মধ্যে লিপ্ত আছে। গান দিয়ে কোনোদিনও দাওয়াত হয় না। যুবকদেরকে গান দিয়ে বশ না করে, বুধ না করে আল্লাহর কোরআন পড়ার দিকে বুধ করেন। কে কত সুন্দর কোরআন পড়তে পারে সেটার প্রতিযোগিতা হোক। গানের প্রতিযোগিতা। তাদের নাম দিয়েছে কি? কেউ নাম দিয়েছে কি? হ্যাঁ, কেউ নাম দিছে ইসলামী সঙ্গীত, কেউ নাম দিচ্ছে গাজরণী না গজরানি নাকি, হ্যাঁ জাগরণী, জাগরণী। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হবেন, এগুলির মধ্যে এমন কুফুরি কথাবার্তা আছে যেগুলি আপনি জীবনে শোনেন না কোথাও। রচনাকারীরা কোনো জানেও না কি করতেছে। আবার এগুলি যখন গাইতেছে সাধারণ স্বরে হবে না, সুরটা হইতে হবে বেশি। সুরে পাগল করে দিচ্ছে দুনিয়াটাকে। সুন্দর করে করতে বলছে আমাদের কোনটা, আমাদের হাদিসে তো সুন্দর করে বলে নাই। আমাদেরকে সুন্দর করে পড়তে বলছে গোটা কোরআনকে। জাইয়িনুল কোরআনা বিআসওয়াতিকুম, হাসিনুল কোরআনা বিআসওয়াতিকুম। সুন্দর করে পড়তে বলছে কোরআনকে। কোরআনকে সুন্দর করতে, আবার গান করতে নিষেধ করেছেন। মানে গানের স্বরে আবার স্বরলিপি দিয়ে পড়ে না। এখন তো আবার শুরু হয়েছে স্বরলিপি দিয়ে পড়া না। মাকামাত কি জানি নাম দিছে, মাকামাত। হ্যাঁ মাকাম নাম দিছে, এটা হারাম, জায়েজ নেই। এগুলি আসলেই শরীয়ত মানহাজের উপর নাই। এই জন্য আমি ভাইদেরকে অনুরোধ করবো এগুলি বাদ দিয়ে আল্লাহর কোরআন রাসূলের হাদিস নিয়ে চর্চা করুন, সময় নষ্ট করবেন না। যুবকদেরকে এগুলি দিয়ে বোধ করেন না। আপনারা একে অপর থেকে শিখছেন। রাজনৈতিক দলেরা কি করে, একটা একটা শিখে ওইটা চালায় আমি একটা করবো, ওইটা মাত্র আমি একটা করতে হবে। ওইটা তো হারামকে হারাম চিন্তা ভাবনা করে নাই। আসলে এই গানগুলি বৈধ না। ব্যক্তিগতভাবে নিজে গুনগুন করে মনে আনন্দ কেউ গুনগুন করে গাইছে, এটা না চাইজ না। আঞ্জাসা গাইছিল, এটা বলবে হয়তো না, আন্দাসা গাইছিল। আন্দাসা কেন গাইছে? হেদা গাইছে। হেদা বুঝেননি? ও ও করলে ওর তাড়াতাড়ি চলে, এটা গানের কিচ্ছু হইল না। ওটের সুর করলে ওর তাড়াতাড়ি চলে। তো আঞ্জাসার এই গান দেখে রাসূল বলছেন যে রিফকাম বিল কাওয়ারিদ, আঞ্জাসা কাঁচগুলি ভেঙে যাবে। কাঁচ বুঝছো? নারীরা ক্ষতিগ্রস্ত হবে। উঠ জোরে জোরে চললে এরকম এরকম চলে। তো নারী তো আমি বলতে মরে যেতাম, নারী কিসের এমন উঠ যে জোরে চলে না, ওটার মধ্যে বসে দেখেন কিভাবে চলে। রিফকাম বিল কাওয়ারিদ। হ্যাঁ, অনেক অনেক উটের মধ্যে যেভাবে চলে না, লাফাই লাফাই ছিল উঠ। গান ইয়া শুনলে, আওয়াজ শুনলে এইটা দিয়ে গান জায়েজ করে ফেলেছে। মানে খুঁজতে থাকে একটা ছুতু নাত্য খুঁজতে থাকে, এটা দিয়ে বিশাল হুকুম দিয়ে বসে রয়েছে। শরীয়তের বিধান হচ্ছে একটা ব্যাপক জিনিসকে ছোট্ট জিনিস দিয়ে জায়েজ করা যায় না। পণের ভিতরে যদি কোনো কারো সমস্যা থাকে সে শুধুমাত্র এগুলো খুঁজে বেড়ায়। আল্লাহ আমাদের হেফাজত করুন।